গুড আফটারনুন বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার দিন আমি কি খাচ্ছি? শুধু কাঁকরোল ভাজা আর ভাত, আর কিচ্ছু না। আর সাথে আছে এই যে লঙ্কা। একটা লঙ্কা তো খেতেই হবে, না লঙ্কা খেয়ে আমি থাকতে পারবো না। এখানেও একটা লঙ্কা আমি ভেজে নিয়েছি কাঁকরোল ভাজার সাথে। আর কাঁকরোল ভাজার যে তেলটা আছে, ওই তেলটা দিয়ে পুরো ভাতটাকে আমি মেখে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার খাবার। তো তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, তাই ভাবলাম যে শুকনো ভাত তো একেবারে খেতে পারবো না, তাহলে একটু ভাতটার মধ্যে মেখেই নিই এটা। আর কাঁকরোল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আগে একদম খেতাম না কাঁকরোল, এখন একটু খাই, এখন ভালো লাগে খেতে। তো শুধু কাঁকরোল ভাজা আর ভাত নিয়েছি। তো চলো, দারুণ লাগবে। ইলিশ মাছ ছিল, বাটা মাছও ছিল, কিন্তু আজকে আর কিচ্ছু রান্না করিনি, কারণ কালকে মাংস রান্না হয়েছিল রাত্রিরে, তো সেই জন্য সেই মাংস ভাত আছে, ওটা মেয়ে খাবে, আমি খাবো না। যেহেতু চিকেন আমার খুব একটা ভালো লাগে না, তোমরা তো জানোই। ও বললো ও খেয়ে নেবে, তো আমি এই ভাতটা আর কাঁকরোল ভাজা, ব্যাস, আর কিচ্ছু করিনি আমার জন্য। এক তরকারি ভাত খেতে নেই জানি আমি, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করো, আর কিছু করার নেই আমার। আর আমারও এখন ভালো আর মন্দ দিয়ে কি হবে বলো? কারোর জন্যই আর ভালো মন্দ চিন্তা করার আর আমার কিছু নেই। পেঁয়াজটা খাবো কিনা ভাবছি, খেয়ে নি। কাঁচা পেঁয়াজটা নষ্ট হবে না বলো? কাঁকরোলের সাথে ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ ভাজলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। উচ্ছের সাথেও খুব ভালো লাগে, জানো তো। কিন্তু কে আর অত করে? আর অম্বুবাচী চলাকালীন তেতো একদম খেতে নেই। কেউ কিন্তু এই সময় কোনো তেতো টেতো খেও না, উচ্ছে, নিম, করলা, এসব কিন্তু খেতে নেই। একটু ঝাল নেই। যতগুলো লঙ্কা খাই তোমরা মনে করো অনেক ঝাল, কিন্তু অর্ধেক লঙ্কাতেই ঝাল থাকে না। এরকম কোনো ঝাল নেই। খুব ঝাল থাকলে একটা লঙ্কাই যথেষ্ট, একটা লঙ্কাও পুরো খাওয়া যায় না। ঝাল থাকে না গো, নাহলে কি আর আমি এতগুলো খেতে পারতাম? জলটা খুলে নিই, এই বোতলগুলো তো কম টাইট হয়ে নিই।
আমি সব কিছু দিয়েই সব রকমভাবে খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। সে তুমি যেরকমই দাও, ফ্যানে ভাত দাও, পান্তা ভাত দাও, একটা ভাজা দিয়ে ভাত দিয়ে দাও, বা বিরিয়ানি দাও, যে কোনো জিনিস দিয়েই আমি কিন্তু হাসি মুখেই খেয়ে নিই, জানো তো। খাওয়া নিয়ে এত ঝামেলা আমার কোনোদিনই ছিল না। কিন্তু আমার বড় মেয়ে, ওরে বাবা, ওকে নিয়ে যা ভুগেছি গো ছোটবেলায়, কি বলবো তোমাদেরকে। 3-3.5 বছর বয়স অব্দি ওকে শুধু মানে গিলিয়ে খাওয়াতাম, সব কিছু পেস্ট করে সেটাকে ঝিনুকে করে খাওয়াতাম, চিবিয়ে খেত না। আর যেই খাওয়াতাম তারপরেই বমি, ছোট থেকেই। কি বমি যে করেছে ও, তোমাদেরকে কি বলবো রে বাবা। ডাক্তারও দেখিয়েছি প্রচুর, আমাদের এখানে অমিত দেব নাম করা ডাক্তার ব্যারাকপুরের, ওনাকে দেখাতাম। জিসি দাস বলে একজন ছিলেন, ওনাকে দেখিয়েছি, কিন্তু ওনারা বলেছে কোনো অসুবিধা নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। অনেক বাচ্চার এটা হয়। ওরে বাবা, মানে এই খাইয়ে ওকে পিঠে নিয়ে থাপড়া মারতাম তো ঠেকুর তোলানোর জন্য, ওদিক দিয়ে হড় করে বমি করতাম। আমার জামা কাপড়, তখন তো শাড়ি পরতাম, নাইটি অ্যালাউ ছিল না আমার শ্বশুরবাড়িতে, শাড়ি মাড়ি ব্লাউজ সব ভিজে গেল। এইরকম বমি, যে খাওয়াতো তার গায়ে বমি। তো ওই অবস্থা, ওকে নিয়ে খুব ভুগেছি খুব। তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করলো, তো খাসির মাংস খাওয়া বাদ দিয়ে দিল, হঠাৎ করে খাসির মাংস খায় না। কি বলবো বলো, নিজের থেকেই খায় না, তো খায় না, আর কি করবো। ঠিক তার মেয়েটাও তাই তৈরি হয়েছে, অর্ধেক জিনিস খায় না, অর্ধেক জিনিস খায় না, কি বলবো বলো। কিন্তু আমার ছোট মেয়ে সব খেত, ওর আমাদের ভল্টুও সব খায়, কোনো অসুবিধা নেই। ভল্টুকে নিয়ে তোমার খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো, কোনো কিছু নিয়ে অসুবিধা নেই, কোনো কিছু নিয়ে না। দেখো বাচ্চারা তো একটু দুরন্তগিরি করবেই, সেটা আলাদা কথা, কিন্তু ওকে এই সব ব্যাপার নিয়ে কোনো অসুবিধা নেই। এখন তো আবার নিজে নিজেও অনেকটা খেয়ে নিতে পারে, ভাতটা খুব একটা পারে না, কিন্তু ম্যাগি বলো, চাউমিন বলো, বা রুটি, এগুলোও নিজে নিজেই খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা হয় না। এইটা একটু ঝাল আছে, আগে যে দুটো খেলাম একটু ঝাল নেই। দেখো খাইও নি পুরোটা, এটা করে রেখে দিয়েছি, ওই একটা আর আর ছোটো মেয়েকে নিয়ে খাওয়ার কোনো দিন অসুবিধা হয়নি, সব খেতে সব। ওর জন্য একটা সময় অবধি তো আলাদা রান্না করতেই হয়, সেটুকুনিই হয়েছে। তারপরেও সবার পাতে পাতে ঘুরে ঘুরে খেত, যা খাওয়াতাম তাই খেয়ে নিত, কোনো প্রবলেম নেই। ওর মেয়েকে নিয়েও নেই, কিন্তু আমার বড় মেয়ে খেত না, তার মেয়েও খায় না। কি বলবো বলো, কিছুই ভাল লাগে না খেতে নাকি। বিরিয়ানি বিরিয়ানি মানে বাইরের খাবার ভাল লাগে, ঘরের ফোনে না ভীষণ অসুবিধা হচ্ছে আমার, জানো। ভিডিও ঠিক মতো করতে পারছি না। নট এনাফ স্পেস, বারবার বারবার এটাই আসছে। কোথায় যে যাচ্ছে, কোথায় যে আসছে, কিছু খুঁজে পাচ্ছি না। যত জায়গায় দেখা যায় সব করছি, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
আজকে তাও একটু রোদ্দুর উঠেছে, সকালে একটু বৃষ্টি হচ্ছিল গুড়ি 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 গুড়ি। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এই ভিডিওটা করতে গিয়ে আমি 4-5 বার কাটছি, কোনো উপায় নেই, কি করব বলো। হয়তো পরের দিন আমি এখন ভিডিও দিতে পারবো না, কারণ ফোনটা আমি দোকানে নিয়ে যাব, যদি সাথে সাথে করে দেয় তো খুবই ভালো, দেখা যাক। ঝাল নেই, প্রথমে ভাবলাম ঝাল, চলো খাওয়া দাওয়া এখানেই শেষ আজকের মতো। আর বাইরের খাবার আপাতত খাচ্ছি না, ঘরেই যা হবে। আর মেয়ে তো টুকটাক বানায়, ব্লিঙ্কিট থেকে মাংস এনেছিলাম, ও অনেকদিন ধরেই বলছিল একটু চিলি চিকেন খাবো বা চিকেন খাবো, চিকেন ভালোবাসে, আমি তো খাই না খুব একটা, আমি ওই 1 পিস। তো সেই চিকেন ওই রান্না করেছে, দুদিনই ওই রান্না করেছে, এনে দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে। ব্যাস এইটুকুনি, আমার সামর্থ্য তো খুব একটা নয়, তোমরা জানোই, আর আমি একা থাকলে তো মাছ মাংস আনিই না। তো চলো জলটা আবার ভরে ফ্রিজে রাখবো, থালাটা মাজবো, টেবিলটা মুছবো, তারপরে একটু রেস্ট নেব, নিয়ে আবার আসবো তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো চলো আজকের মতো দুপুরের খাওয়া দাওয়া শেষ। কমেন্ট করলে কমেন্ট করো যদি তোমাদের ইচ্ছা হয়, না হলে দেখো তাহলেও হবে। তো চলো